পদাতিকের আজকের নিবেদনে স্বাগত জানাই আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। ইরান আমেরিকার যুদ্ধ শেষেই এখন আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে আমেরিকার এই যুদ্ধে কত ভয়াবহ ক্ষতি হয়েছে। যদিও প্রথম দিকে আমেরিকার পক্ষে সেন্ট কম অস্বীকার করেছে বারবার যে তাদের কোনো সামরিক সেনা ছাউনিতে সেইভাবে বড় আকারে কোনো ক্ষতি হয়নি। এমনকি আমরা যখন ধারাবাহিক সম্প্রচার করেছি এই তথ্য যে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার বিভিন্ন সামরিক সেনা ছাউনিতে আক্রমণ চালিয়েছে এবং সেখানে ভয়াবহ ক্ষতি হয়েছে, তাতে আমাদের অনেক দর্শক বন্ধু হতাশা ব্যক্ত করেছেন যদি ইরান সত্যি সত্যি আমেরিকার ঘাঁটিগুলিতে ক্ষতি করে থাকে তাহলে আমেরিকা কিভাবে লড়াই করছে। অর্থাৎ দর্শক বন্ধুদের মনে একটা সন্দেহ ছিল যে আমেরিকার সামরিক ঘাঁটিগুলিতে ইরান সেইভাবে কোনো ক্ষতি করতেই পারছে না, আর যদি ক্ষতি করতে পারত তাহলে আমেরিকা লড়ছে কিভাবে। তো চলুন আজকে আপনাদের জন্য একটি বড় সড়ো খবর প্রকাশ করেছে আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নাল। তারা মধ্যপ্রাচ্যের মার্কিন সেনা ছাউনিগুলির বর্তমান অবস্থা উপগ্রহ চিত্র তুলে ব্যাখ্যা বিশ্লেষণ করবার পর বোমা ফাটিয়েছেন। সেই বোমা কি? আমেরিকার মধ্যপ্রাচ্যে অবস্থিত সবচাইতে গুরুত্বপূর্ণ ফিফথ ফ্লিট পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমেরিকার 7টি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি তৈরি করে গোটা পৃথিবীর উপরে নজরদারি চালায়। কারণ এই পৃথিবীতে নৌবাহিনীর শক্তিতে আমেরিকা অপ্রতিদ্বন্দ্বী, অদ্বিতীয়। আমেরিকার তৈরি বিরাট বিরাট যুদ্ধ জাহাজ সারা পৃথিবীর সমুদ্র দাপিয়ে বেড়ায় এবং বিভিন্ন রাষ্ট্রের উপরে চালায় সামরিক নজরদারি। ঠিক তেমনি মধ্যপ্রাচ্য যেহেতু আমেরিকার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ একটি বলয়, এই বলয়ের উপরে তার প্রভাব এবং কর্তৃত্ব জারি রাখবার জন্যে বাহরাইনে তৈরি করেছিল ফিফথ ফ্লিট। আর এই ইরান যুদ্ধে ইরান যখন ধারাবাহিক ড্রোন এবং মিসাইল হামলা চালাচ্ছিল ফিফথ ফ্লিট সহ বাহরাইনের একাধিক সামরিক সেনা ছাউনি, কুয়েতের সেনা ছাউনি, তবে প্রথম যে খবর প্রকাশ হয়েছে আমেরিকা বাধ্য হচ্ছে বাহরাইন থেকে তাদের গুরুত্বপূর্ণ এই ফিফথ ফ্লিট সরিয়ে নিয়ে যেতে। এবার তারা সোজা ইসরায়েলে পালাচ্ছে। এক অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য গতকাল রাতেই প্রকাশ হয়েছে যে আমেরিকা মধ্যপ্রাচ্যে তার ফিফথ ফ্লিটকে আর রাখতে পারছে না। তার কারণ ইরানি মিসাইল এবং ড্রোন হামলাতে সেই ফিফথ ফ্লিট, আপনারা ছবিতে দেখছেন, এই পারস্য উপসাগরে বাহরাইন নামক যে ক্ষুদ্র রাষ্ট্র রয়েছে, এই ক্ষুদ্র রাষ্ট্রের বড় একটা জায়গা জুড়ে ছিল এই ফিফথ ফ্লিট। যে ফিফথ ফ্লিট থেকেই মধ্যপ্রাচ্যের সকল দেশ, আফ্রিকার বেশ কিছু দেশ, এমনকি ভারত পর্যন্ত এই বিস্তীর্ণ অঞ্চলের উপরে সামরিক নজরদারি রাখার কাজ চালিয়ে আসছিল এই ফিফথ ফ্লিট। আর সেই ফিফথ ফ্লিটে ইরানি হামলাতে এমন অবস্থা হয়েছে তার পরিকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তাই এই মুহূর্তে আমেরিকা ইরান যেখানে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তেমন কোনো জায়গায় তাদের ফিফথ ফ্লিট নিরাপদ নয়। তাই ভেবেই এখন ইসরায়েলে তারা নতুন করে ফিফথ ফ্লিট নির্মাণ করতে চলেছে। বড় সড়ো খবর। তাই আমেরিকা এতদিন অস্বীকার করে আসছিল যে তাদের সেইভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তাদের সৈন্যবাহিনী মরেনি, তাদের সামরিক পরিকাঠামোর এমন কিছু ক্ষতি হয়নি। কিন্তু গতকাল আমেরিকার মাটি থেকেই আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন সরকারের কপটতাকে ফাঁস করে দিয়েছে। চলুন আমরা দেখে নিই ওয়াল স্ট্রিট জার্নাল কি লিখেছে। How Iran devastated an American naval base and caused a US recalculation. ওয়াল স্ট্রিট জার্নাল তারা এখানে পরিষ্কার করে লিখছে যে ইরান আমেরিকার এই নৌ ঘাঁটিকে এমন ধ্বংস চালিয়েছে যে বর্তমানে আমেরিকা নতুন করে ভাবছে তারা কি করবে, বাহরাইনেই রাখবে নাকি তাদের এই নৌঘাঁটি অন্য কোথাও সরিয়ে নিয়ে যাবে। আর কালকেই পরবর্তীকালে সময় যখন আরো এগিয়েছে, আরো নতুন কিছু তথ্য প্রকাশ পেয়েছে, তারপরেই ভারত থেকে দ্য টাইমস অফ ইন্ডিয়া আরো এক ধাপ এগিয়ে টাইমস অফ ইন্ডিয়া লিখেছে ইউএস টু রিলোকেট ফিফথ ফ্লিট হেডকোয়ার্টার ইন বাহরাইন টু ইসরায়েল। আমেরিকা যে ইরানের কাছে যুদ্ধে পরাস্ত হয়েছে সেই দাবি অনেকে এখন পর্যন্ত ঠিক মতো হজম করে উঠতে পারেনি। আর আমেরিকার পরাজয়ের সবচাইতে বড় প্রমাণ যে বর্তমানে আমেরিকার সরকার বাহরাইনে থাকা তাদের ফিফথ ফ্লিট অর্থাৎ নৌবাহিনীর যে সদর দপ্তর ছিল মধ্যপ্রাচ্যে আমেরিকার, সেই সদর দপ্তরকে সরিয়ে নিয়ে আমেরিকা পালাচ্ছে ইসরায়েলে। অর্থাৎ ইরানের কাছাকাছি থাকা আমেরিকার জন্য বিপজ্জনক, অর্থাৎ তাদের ঘাঁটি
নিরাপদ নয়, তাদের সেনাবাহিনী নিরাপদ নয়, আমেরিকার সামরিক অস্ত্র নিরাপদ নয় ইরানি মিসাইলের হাত থেকে। চলুন দেখে নিই আমরা কয়েকটা ছবি। এখানে আপনারা দেখছেন গুগল আর্থের মাধ্যমে বেশ কিছু ছবি সংগ্রহ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল এবং সেই ছবিগুলোকে তারা বিশ্লেষণ করেছে। এই সমস্ত ছবি বিশ্লেষণ করে ওয়াল স্ট্রিট জার্নাল ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে যে বাহরাইনের এই ফিফথ ফ্লিট মার্কিন নৌসেনাদের ব্যবহারের উপযোগী নেই। তাই নতুন করে আমেরিকার জন্য দুটি অপশন বেঁচে রইল। এক, বাহরাইনের এই ফিফথ ফ্লিটকে পুনর্নির্মাণ করতে হবে, পুনর্গঠন করতে হবে, নতুবা তাকে অন্য কোথাও নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যেতে হবে। তাই নতুন করে পুনর্নির্মাণ করে আবারও ইরানি হামলার সম্ভাবনা সেখানে পুরোপুরি রইল। তাই আমেরিকা চাইছে নিরাপত্তা। এই মুহূর্তে আমরা দেখুন যে ছবিগুলো, এই ড্রোন হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থাপনা, মাটি গর্ত হয়ে ঢুকে গেছে একাধিক জায়গায়। এখানে গুরুত্বপূর্ণ স্থাপনা ছিল, অত্যন্ত ব্যয়বহুল, এবং আমেরিকার এই সেনা ছাউনি প্রতিটা জায়গায় মারাত্মক আক্রমণ চালিয়েছে ইরান। এই আক্রমণের ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটাকে ধরার চেষ্টা করেছে এই গুগল আর্থ। ইরানি এই ড্রোন হামলায় ফিফথ ফ্লিটের কি কি ক্ষতি হয়েছে তার একটি খতিয়ান প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। সেখান থেকে স্পষ্ট জানাচ্ছে ফিফথ ফ্লিট হেডকোয়ার্টার্স, এখানে মূল যে অফিসগুলো ছিল, অর্থাৎ নেভি অফিসারদের যে সদর দপ্তরগুলো ছিল সেগুলো ধ্বংস হয়েছে। ধ্বংস হয়েছে কমিউনিকেশন ফ্যাসিলিটিস, অর্থাৎ মধ্যপ্রাচ্য সহ যে বিস্তীর্ণ অঞ্চলে আমেরিকা তার যোগাযোগ রক্ষা করত, সমস্ত তথ্য আদান প্রদান চালাতো, সেই কমিউনিকেশন ফ্যাসিলিটিস ডিস্ট্রয়েড হয়েছে। র্যাডার, যে র্যাডারের মাধ্যমে তারা খবর রাখতো যে সেখানে কোনো শত্রুপক্ষের মিসাইল বা ড্রোন আক্রমণ হচ্ছে কিনা, সেই আক্রমণ থেকে ফিফথ ফ্লিটকে বাঁচানোর জন্য সংকেত আসতো এবং সংকেতকে ভিত্তি করেই মিসাইল বা ড্রোনকে প্রতি আক্রমণ করে আকাশে ধ্বংস করার যে ব্যবস্থাপনা, যেটা যে কোনো সামরিক কেন্দ্রের জন্য অত্যন্ত ক্রুশিয়াল, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই র্যাডার সিস্টেম মধ্যে ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হয়েছে ওয়্যার হাউসেস, যেখানে বিপুল পরিমাণে তার সামরিক সরঞ্জাম মজুত রাখতো এই আমেরিকার নৌসেনা বাহিনী। তাছাড়া ধ্বংস হয়েছে সাপোর্ট বিল্ডিং, ডেক, জাহাজ নোঙরের যে ডেকগুলো সেখানেও আক্রমণ চালিয়েছে ইরান। ফলে এই মুহূর্তে ফিফথ ফ্লিট ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে, সেখানে চরম নৈরাজ্য, বিশৃঙ্খলা বিরাজ করছে। আপনারা ম্যাপে খেয়াল করলে বুঝতে পারবেন যে কয়েকটি অঞ্চল, এই পুরো অঞ্চলটা আক্রান্ত হয়েছে, এর মধ্যে ধ্বংসকরণ চালানো হয়েছে। এই যে ব্লক, এখানে বিশেষভাবে আক্রমণের কেন্দ্রবিন্দু করা হয়েছিল। আক্রমণ হয়েছে এই এরিয়া, অর্থাৎ সমুদ্র থেকে একটু ভিতরের দিকে যেখানে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ছিল এবং গুরুত্বপূর্ণ র্যাডার বা ওয়্যার হাউসেস ছিল, সেখানে আক্রমণ করা হয়েছে আর এই অঞ্চলগুলো পুরোপুরি ভস্মীভূত হয়েছে। সুতরাং এই মুহূর্তে আমেরিকার ইসরায়েলে পালানো ছাড়া কোনো গত্যন্তর নেই। আর বাহরাইনের এই ফিফথ ফ্লিটের পাশাপাশি আরো একটি বড় খবর রয়েছে, কুয়েতের ক্যাম্প বুহেরিং সামরিক সেনা ছাউনি আমেরিকার, সেই সেনা ছাউনি পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এই সেনাঘাটিকে ব্যবহার করার অবস্থায় নেই। তাই আমেরিকার অপর বৃহৎ ক্ষতি হয়েছে কুয়েতের ক্যাম্প বুহেরিং, আমেরিকার গর্বের সেনাঘাটি, যে সেনাঘাটি থেকে গোটা মধ্যপ্রাচ্যের নজরদারি চালাতো আমেরিকার বায়ু সেনারা, যেখান থেকে ফাইটার জেট উড়িয়ে ইরানের উপরে আক্রমণ চালিয়েছিল আমেরিকা এই 39 দিনের যুদ্ধে। সেই ক্যাম্প বুহেরিংকে ইরান সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। তাই ইরানের এই যুদ্ধে বড় সড় দুটি সাফল্য, এক, আমেরিকার ফিফথ ফ্লিটকে ধ্বংস করে দেওয়া, দ্বিতীয়ত কুয়েতের ক্যাম্প বুহেরিং, এই দুটি সামরিক সেনাঘাটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে ইরান। তাই ইরানের সাফল্য এখন আস্তে আস্তে বাইরে প্রকাশিত হচ্ছে। বিনা প্ররোচনায় ইরান আক্রমণ করবার ফলে আমেরিকাকে কি বৃহৎ মাসুল গুনতে হচ্ছে সেই খবর এখন বাইরে আসছে। সারা পৃথিবীর বিভিন্ন মিডিয়া এখন আমেরিকার এই পরাজয়ের ছবিকেই সামনে তুলে ধরছে। পাশাপাশি মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা তার যে সামরিক উপস্থিতি, তার যে আধিপত্য, সেই আধিপত্যকে কমিয়ে আনছে বাধ্য হয়ে। ইরানের কাছে পরাস্ত হবার পর ইসরায়েলে যে বিপুল পরিমাণে জ্বালানি যে ট্যাঙ্কার রেখেছিল আমেরিকা, বিশেষ করে বেন গুরিয়ান এয়ারপোর্টে, সেই বেন গুরিয়ান এয়ারপোর্ট থেকে গত পরশুদিন অর্থাৎ 25শে জুন একটি খবর প্রকাশিত হয়েছে যে আমেরিকা 28টি স্ট্র্যাটো ট্যাঙ্কার, মধ্য আকাশে যুদ্ধ বিমানে জ্বালানি ভরার জন্য যে রিফুয়েলিং ট্যাঙ্কার, এমন 28টি রিফুয়েলিং ট্যাঙ্কার তারা এই
ইসরায়েলের বেন গুরিয়ন এয়ারপোর্ট থেকে আমেরিকার উদ্দেশ্যে উড়িয়ে নিয়ে গেছে। মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর যুদ্ধের সম্ভাবনা এখন আস্তে আস্তে কমে আসছে, কারণ আমেরিকা এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে লড়বার আর সাহস দেখাচ্ছে না। ইতিমধ্যেই মৌ স্বাক্ষর হয়েছে এবং তারপর ইরানের সঙ্গে 60 দিনের একটি দীর্ঘ আলোচনা ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে আমেরিকা এবং ইরান যাচ্ছে। তবে এরই মধ্যে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে গত পরশুদিন স্ট্রেট অফ হরমুজ দিয়ে ইরানের অনুমতি না নিয়েই সিঙ্গাপুরের ফ্ল্যাগবাহী একটি জাহাজ পার হবার চেষ্টা করছিল, আর তখনই ইরানের আইআরজিসির পক্ষে সেই জাহাজের উপরে ড্রোন হামলা চালানো হয়েছিল। আর আইআরজিসির এই আক্রমণের পর গত রাতে আমেরিকা অতর্কিতেই ইরানের উপরে আবারও আক্রমণ চালায়। আর এই আক্রমণের খবর ছড়িয়ে পড়বার পর সবাই নতুন করে ভিমরি খেতে শুরু করে, হতচকিত হয়ে ওঠে যে ইরান এবং আমেরিকা যখন পারস্পরিক চুক্তি করছে, এমনকি গোপনে সামরিক আতাত পর্যন্ত করার জন্য এগিয়ে গিয়েছে, যে সেন্টকমের সঙ্গে দোহাতে ইরানের আইআরজিসির সদস্য মিলিত হয়েছে, এই খবরের পরও কিভাবে আমেরিকা ইরানের উপরে আক্রমণ চালাতে পারে? তো তার ব্যাখ্যা এই যে আমেরিকা ইতিমধ্যেই গোটা পৃথিবীর সামনে বেআব্রু হয়ে গেছে। তার আত্মসম্মান, বিশেষ করে পৃথিবীর সুপার পাওয়ার হিসেবে তার যে সম্মান পাওনা, সেই সম্মান কিন্তু ধূলিসাৎ হয়ে গেছে। কোনো রাষ্ট্রই আর আমেরিকাকে সিরিয়াসভাবে নিচ্ছে না। তাই এই মুহূর্তে ইরানে ছোটখাটো আক্রমণ করে আমেরিকা বোঝাতে চাইছে যে তারা সুপার পাওয়ার, এমনকি হরমুজের উপরে আমেরিকার নিয়ন্ত্রণ তৈরি করতে পারে। এই মিথ্যা খবর ছড়ানোর একটা চেষ্টায় ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে কাজ করছেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ এই যে আমেরিকা এবং ইরান যে পারস্পরিক আলোচনায় লিপ্ত আছে, সেই আলোচনায় একমুখ এবং একতরফা হচ্ছে। ইরানের চাপিয়ে দেওয়ার শর্তই আমেরিকাকে মেনে নিতে বাধ্য হতে হচ্ছে। তাই আগামী দিনে ইরান যাতে আরো বড়সড় চাপ প্রয়োগ না করতে পারে, ইরানকে কিছুটা চাপে রাখার জন্যই আমেরিকা এই আক্রমণ করে বুঝিয়ে দিল যে তাদের সব ক্ষমতা শেষ হয়ে যায়নি। অপরদিকে লেবানন এবং ইসরায়েল কাল এক ঐতিহাসিক চুক্তি করেছে আমেরিকার মধ্যস্থতায়। আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও কাল ইসরায়েল এবং লেবাননকে পাশাপাশি বসিয়ে ঘোষণা করেছে যে তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শুধু তাই না, আগামী দিনে সাউথ লেবানন থেকে সমস্ত ইসরায়েলি সেনা প্রত্যাহার করবে। অপরদিকে লেবাননে হিজবুল্লাহকে নিরস্ত্র করা হবে, হিজবুল্লাহকে অস্ত্র ত্যাগ করতে হবে, এই শর্তেই লেবানন মুসলেকা দিয়েছে। এবং লেবানন এবং ইসরায়েল পরস্পর দুটি রাষ্ট্রের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেবে, মেনে নেবে, একথাও জানিয়েছে কাল মার্কো রুবিও। তাই ইরান যাতে লেবাননের বিষয়ে বেশি নাক না গলায়, আমেরিকার তত্ত্বাবধানে যে চুক্তি হয়েছে সেই চুক্তিতে ইসরায়েল এবং আমেরিকা এবং লেবানন তারা যেন সেই বিষয়টা নিয়ে এগোতে পারে, এবং ইরান এই হিজবুল্লাহ গোষ্ঠীকে দিয়ে নতুন করে যাতে আর চাপ প্রয়োগ করতে না পারে, সেই উদ্দেশ্যেই গতকাল ছোটখাটো একটা মার্কিন হামলা হয়েছে ইরানের শিরিক প্রদেশে। তবে এই আক্রমণের পর ইরান তার প্রথা মেনেই আবারও প্রত্যাঘাত করেছে মার্কিন সেনা ছাউনিতে। কিছুক্ষণ আগেই, আজ আমরা যখন রেকর্ডিং করছি তার কিছুক্ষণ আগে চীন খবর প্রকাশ করেছে যে ইরান আবারও এই ধ্বংসের কবলে পড়া আমেরিকার ফিফথ ফ্লিটে আক্রমণ করেছে বাহরাইনে। চলো আমরা দেখে নিই। আল জাজিরা বলেছে ইউএস স্ট্রাইকস ইরান ইন রেসপন্স টু ড্রোন স্ট্রাইক অন এ কমার্শিয়াল শিপ। আল জাজিরা যখন এই খবর করেছে যে আমেরিকা ইরানকে আক্রমণ করেছে, তার নিচে আপনারা দেখুন ইরান অবজারভারে খবর, ব্রেকিং নিউজ তারা করেছে ইরান ক্যারিড আউট স্ট্রাইকস এগেইনস্ট ইউএস বেসেস ইন বাহরাইন ইন রিটালিয়েশন ফর দ্য ইউএস স্ট্রাইকস। ইরানের আইআরজিসি তারা পাল্টা আক্রমণ করেছে আমেরিকার সেনা ছাউনিতে বাহরাইনে। সাউথ চায়না মর্নিং পোস্ট তারা যে খবরটা করেছে, ইউএস অ্যালাই বাহরাইন ক্লেমস ইরান অ্যাটাকড নেভি বেস অ্যাজ হরমুজ ক্লোজড। একদিকে ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে এবং পাল্টা আক্রমণ করেছে বাহরাইনের নৌসেনা ঘাঁটি, অর্থাৎ ওই ফিফথ ফ্লিট। খবর প্রকাশ করেছে চীনের এই সাউথ চায়না মর্নিং পোস্ট খবরের কাগজ। তবে হরমুজের উপরে ইরানের যে সম্পূর্ণ কর্তৃত্ব রয়েছে, নিয়ন্ত্রণ রয়েছে, তারই প্রমাণ কিছুক্ষণ আগেই নতুন করে আবারও আইআরজিসির পক্ষে একটি জাহাজে ড্রোন হামলা চালানো হয়েছে। অভিযোগ এই যে এই জাহাজও ঠিক পরশুদিনকার মতোই ইরানের আইআরজিসিকে না জানিয়ে তারা নিজের মতো হরমুজ অতিক্রম করার চেষ্টা করছিল, তাই তাতেও আক্রমণ চালিয়েছে আজ সন্ধ্যাবেলায়।
তো ধারাবাহিকভাবে ইরান এই বিষয়টা বিশ্বের কাছে পরিষ্কার করেছে যে হরমুজ প্রণালীতে ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ পার হতে পারবে না। যদিও এই আগামী 60 দিন যখন আমেরিকার সঙ্গে আলোচনা চলবে, ইরান কোনো রকম ফিজ নেবে না হরমুজ প্রণালী পার হবার জন্যে, তবে অনুমতি একান্ত আবশ্যক। বিনা অনুমতিতে হরমুজ পার হতে গেলে তাকে ইরানি ড্রোনের সম্মুখে পড়তে হবে। সুতরাং পরিশেষে আমরা একটি মন্তব্য করতেই পারি যে আমাদের যারা দর্শক বন্ধু যারা দুশ্চিন্তা করছিলেন যে ইরান কি তাহলে এই আলোচনা আবার পিছিয়ে যাবে, না, ইরান আমেরিকার সঙ্গে যে দ্বিপাক্ষিক আলোচনা তাতে আপার হ্যান্ডে রয়েছে, অর্থাৎ আলোচনা রাশ ইরানের হাতে রয়েছে। এমনকি যদি আমেরিকা যুদ্ধ চায় তাতেও ইরান প্রস্তুত রয়েছে। ইতিমধ্যেই আমেরিকার দুটি বেসকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। যতটা খবর বাইরে এসেছে, এখনো অনেক খবর আসতে বাকি। আগামী 2 মাস বা 3 মাস ধরে ধারাবাহিক একটার পর একটা গোপন তথ্য বাইরে প্রকাশ হবে যে আমেরিকার কত সৈন্য মারা গিয়েছে আর কোন কোন সামরিক ঘাঁটি রীতিমতো ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এই অপেক্ষায় আমরা তো রয়েছি। তবে আপনাদের এটুকুই আমরা আশ্বস্ত করব যে ইরান এই যুদ্ধে জয়ী হয়েছে এবং আমেরিকা নতুন করে আর ইরানের সঙ্গে যুদ্ধে লড়বার কোনো মানসিকতায় নাই, বরং আমেরিকা এখন ইরান ছেড়ে পালাচ্ছে, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে। আপাতত এই মুহূর্তে ইসরায়েলে তারা শরণ নিচ্ছে, ইসরায়েলে আশ্রয় খুঁজছে, কারণ ইরানি ড্রোনের রেঞ্জ থেকে তারা এই মুহূর্তে পালাবার চেষ্টা করছে। তবে তাতেও শেষ রক্ষা নিশ্চিত করে হবে না, কারণ ইরান তার ড্রোনের পাল্লাকে ঠিক অনুরূপভাবে বাড়িয়েই যাবে। আজকে এখানেই শেষ করছি। আমাদের সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের সাথে থাকবার জন্য। আর যারা এখনো পর্যন্ত পদাতিক চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আরো একবার অনুরোধ করি, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।